নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ভোগের খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু বাড়িতে সরস্বতী পুজোর দিন এবং অন্যান্য পুজোর দিন খিচুড়ি রান্না করে ভগবানের ভোগ লাগাতে পারেন। আমি কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়েছি, আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভোগের খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে কিন্তু সমস্ত রকম সবজিগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে ফুলকপি, শিম, কুমড়ো, আলু, মটরশুঁটি আর টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে নিতে পারেন। সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আমি কিন্তু এরকমভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার একটা বোলের মধ্যে আমি 1 বাটি পরিমাণ আতপ চাল নিচ্ছি, আর এই বাটিটারই হাফ বাটি পরিমাণ আমি মুগ ডাল নিয়ে নেব। এই ডাল আর চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এর মধ্যে অনেক স্টার্চ থাকে। তবে আপনারা চাইলে এগুলো কিন্তু ভালো করে ঝেড়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। আমি কিন্তু এখানে ভোগের রান্না করব বলে আমি চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিলাম। এবার এই গরম তেলের মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতাকে এভাবে কেটে দিয়ে দিলাম। কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে টমেটোগুলো ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু মশলাগুলোর সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কেটে ধুয়ে রেডি করে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে ফুলকপিগুলো বা কোনো সবজি আলাদা করে আর ভেজে নিইনি। আমি কিন্তু সবগুলো একসাথেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে কষতে কষতেই ভেজে নেব। আমি এটা ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। তবে সবজির পরিমাণ বেড়ে গেলে আপনারা কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তা না হলে কিন্তু খিচুড়ির টেস্টটাও ঠিকঠাক হবে না। মশলাগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে প্রায় 3-4 মিনিট ধরে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি এখন, তা না হলে গুঁড়ো মশলাগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর মশলাগুলো বেশি তেতে যাবে। সেজন্য আমি কিন্তু কম আঁচে ভালো করে প্রায় 3-4 মিনিটের বেশিক্ষণ ধরেই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু একটু সামান্য পরিমাণ আমি জল দিয়ে আরও একটু কষে নেব। এখানে আমি হাফ কাপ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে কষে নেব সবজিগুলো আমি ভালো করে কষে নিয়েছি। এবার ধুয়ে রেডি করে রাখা চাল আর ডালগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। ডাল আর চালটা দিয়ে আমি কিন্তু সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তাহলে কিন্তু মুগ ডালটা আমার ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ ছাড়বে না। মুগ ডালের একটা ভাজার যে সুন্দর টেস্ট, ফ্লেভার, সেটা কিন্তু বেরোবে। আমি কিন্তু ভালো করে প্রায় 3-4 মিনিট ধরে এই ডাল, চাল আর সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু একটুও জল নেই, আর কিন্তু পুরো কড়ার গায়েও লেগে যাচ্ছে না। এমতো অবস্থায় আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো সিদ্ধ হবে আর চাল ডালটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হবে, সেজন্য জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি দিতে হবে। এখানে আমি কিন্তু প্রায় 1.5 লিটার পরিমাণ জল দিয়েছি। আর এটা ফুটতে থাকলে যদি জল কম হয়ে যায় তাহলে কিন্তু একটু গরম জল এর মধ্যে দিতে হবে। এবার এখানে আমি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে আর ঝালটাও বেশ ঠিকঠাক হয়। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু অনেকটা জল দিয়েছি, আরও চাল ডাল অ্যাড করেছি, সেজন্যে এখানে কিন্তু লবণের পরিমাণটা ঠিকঠাক করে রাখার জন্য দিতে হবে।
আর আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি কিন্তু এটা প্রায় 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢেকে দিয়ে। এবার আমি কিন্তু দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু এখনও আমার ভালোভাবে সিদ্ধ হয়নি, সেজন্য এখানে কিন্তু জলের পরিমাণও কমে গেছে। এজন্য আমি কিন্তু একটু গরম জল ফোটাতে বসিয়ে দিয়েছি। ওই গরম জলটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে কিন্তু গরম জল না দিয়ে যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই ফোটানো গরম জল এর মধ্যে দিতে হবে, তাহলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। সেই গরম জলটা আমি কিন্তু এখানে আরও 1 গ্লাস জল অ্যাড করলাম। এবার ভালো করে আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখেই ফুটিয়ে নেব। আর খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, সেজন্য এখন কিন্তু আমাকে কন্টিনিউ নেড়ে রাখতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। গরম জলটা দিয়ে আমি কিন্তু আরও 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিয়েছি। সবজিগুলো আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ খিচুড়িতে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, অর্থাৎ মিষ্টি, তা না হলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদম ভালো হবে না। খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম, সেজন্য 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আর এইভাবে খিচুড়িটা বানিয়ে আপনারা কিন্তু অবশ্যই সরস্বতী পুজোর ভোগে লাগাবেন। খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে পরিবেশন করে ফেলবো। হয়ে গেল আমার ভোগের খিচুড়ি। আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।